কাল রাতে হয়েছিল বৃষ্টি, আর দেখো উঠানের কি হাল হয়েছে। অনেক দিন ধরে উঠানটা লেপা হয় না, যার জন্য এতটা কাদা হয়ে গেছে। যদি লেপা থাকতো তাহলে এতটা কাদা হতো না। পরপর কদিন বৃষ্টি হলো, তাই উঠানটা বেশি কাদা হয়ে গেছে। বৃষ্টি হলে ঠাকুমা কলে আসতে পারে না, যার জন্য এই বালতিতে করে জল নিয়ে আসি ঘরের সামনে, আর সেই জল দিয়েই ঠাকুমা হাত পা ধোয়। সকাল তো হয়ে গেছে, তাই বালতিটা কলের ধারে রেখে আসলাম। তারপর কলের ধারটা ঝাঁট দিচ্ছিলাম। উঠানে না কাদা হয়ে গেলে অনেক টাইম লাগে, ঝাঁটায় কাদা লেগে যায়, বারবার ঝাঁটা ধুতে হয়। তারপর উঠান ঝাঁট দেওয়া শেষ হলে বাসন মেজে চলে গেছি রান্না করতে। আর এখন দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে মেঘ ডাকছে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক। দেখছি তারপরে ঝরঝর করে বৃষ্টিও নামা শুরু করে দিয়েছে। রান্না তো শেষ হয়ে গেছে, বৃষ্টি তো কিছুতেই থামছে না। রান্নাঘরে অনেকক্ষণ বসেছিলাম, তারপর বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যে সমস্ত কিছু ঘরে নিয়ে আসতে হলো। আজ এরকম বৃষ্টি নামছিল, মনে হচ্ছিল আষাঢ় মাসের বর্ষা চলছে, এরকমই বৃষ্টি হচ্ছিল। তারপর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসে আছি, বৃষ্টি তো কিছুতেই থামছে না। বৃষ্টিটা থামলো, তারপর বাসন মেজে এখন হাঁড়িটাও মেজে নিচ্ছি। তারপর আবার রান্নাঘর লেপতে হবে, পুজোর জিনিস গুছাতে হবে, অনেক কাজ আর শেষ হয় না আমার। আর বৃষ্টি হলে অনেকটা কাদা হয়ে যায় উঠান, তাই বাবা কলের ধারে যাওয়ার জন্য এরকম বস্তা পেতে দিয়েছিল। বৃষ্টি হলে না কাজ করতে খুব কষ্ট হয়। বৃষ্টি নামলে সবাই ঘরের মধ্যে শুয়ে বসে কাটায়, আর আমার বৃষ্টি নামলেও শান্তি নেই, একের পর এক করতেই হয়। কি করবো বলো তো, কপালটাই যে এমন। মা থাকলে তো আমাকে এসব কিছু করতেই হতো না।